মেয়েরা বাপের বাড়িতে বেড়াতে আসে নিজের মনকে হালকা করতে। দেখবে একটা মেয়ে শ্বশুর বাড়িতে যখন অনেকটা যন্ত্রণার শিকার হয়ে পড়ে, মেয়েটা কিন্তু নিজের মনটাকে হালকা করতে দুটো দিনের জন্য হলো বাপের বাড়িতে বেড়াতে আসে। কিন্তু মেয়েদের এই দুদিনের জন্য বাপের বাড়িতে বেড়াতে আসাটাই অনেক মেয়ের জীবনের সর্বনাশের কারণ হয়ে গেছে। এটা কেন বলছি জানো? একটা মেয়ে যখন বাপের বাড়িতে দুদিনের জন্য বেড়াতে আসে, পরিবারের সকলের সম্মতি থাকে, কিন্তু ওই মেয়েটা যখন দুদিন বাপের বাড়িতে কাটিয়ে নিজের শ্বশুর বাড়িতে ফিরে যায়, সেখানে ফিরে গিয়ে তাকে স্বামীটাও বদলে গেছে, এমনকি শ্বশুরবাড়ি মানুষের দুটো দিনের মধ্যেই অনেকটা চেহারার পরিবর্তন হয়েছে। আর এই পরিবর্তনটা সম্ভব হয় ছেলের মায়ের কারণে। অনেক সময় মেয়েরা বাপের বাড়িতে গেলে মা কিন্তু সুযোগ বুঝে ছেলের কান ভাঙাতে চেষ্টা করে। বৌমার নামে কোন কোন খারাপ কথাগুলো বললে ছেলে রাগ করবে, সেগুলোই ঠিক মা দায়িত্ব সহকারে ছেলের কানে তুলে দিচ্ছে, আর তখনই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে। আমাদের সমাজে কিন্তু একটা মেয়ে বাপের বাড়ি থেকে যখন ঘরে যায়, নিজের বাড়িতে ফিরে যায়, দেখবে সবাই কিন্তু এটাই বলে মেয়েটার মা হয়তো মেয়েটার কান ভাঙিয়েছে বলে সংসারে অশান্তি হচ্ছে। তা কিন্তু নয়, বরং মেয়েরা বাপের বাড়িতে গেলে অনেক মা আছে যারা ছেলেদের কান ভাঙাতে চেষ্টা করে, ছেলে আর বৌমার মধ্যে দূরত্ব তৈরি করে ফেলে। সুতরাং সব ক্ষেত্রে কিন্তু মেয়ের মায়ের ভুল দেখাটা ভুল। আমাদের সমাজে সবচেয়ে বেশি ছেলে আর বৌমা সংসার ভাঙছে ছেলের মারাই, এটা কিন্তু অনেকেই বিশ্বাস করতে পারে না। এটাই সত্যি। ভালো থাকবেন প্রত্যেকে।